আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত। গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের প্রতিবেদনে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনে থাকছে ক্রোজ ব্রাহ্মা এবং খুবই হাই কোয়ালিটির রেডি টাইপের একটি পাকড়া ষাঁড় এবং একদম বাইরের একটি মুন্ডি বকনা আছে। সো এই বকনাটি আসলে কি জাতমান আপনারাই নির্বাচন করে নেবেন। তো এই ধরনের গরুগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই খুবই হাই কোয়ালিটির একটি সম্পূর্ণ জন্মগত মন্ডি ফ্ল্যাগ ভি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পারতেছেন। এই বাচ্চাটির বয়স আনুমানিক 7 মাস। 7 মাস বয়স হিসাবে বাচ্চাটির বডি ফিটনেস দেখেন। ফ্ল্যাগ ভি হাই পার্সেন্টেজের যে গরুগুলো হয় এগুলো কেন এত বেশি জনপ্রিয়তা, সো এই গরুটি দেখলেই বুঝতে পারবেন। দেখেন গরুটির বডি ফিটনেস কতটা সুন্দর এবং 7-8 মাস বয়স হইলেও এটা কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। এবং এই গরুটির 4টি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট। দেখেন পিছনের শেপ যথেষ্ট চওড়া এবং মাথা থেকে লেজ পর্যন্ত যে লেন্থ অনেক লম্বা। ফ্ল্যাগবি গরুর লেন্থ সাধারণত অন্যান্য গরুর চেয়ে অনেক বেশি লম্বা হয় এবং 4টি পা যথেষ্ট লম্বা চড়াও আছে, দেখতে পারতেছেন। এক কথায় একদম পারফেক্ট ক্যাটাগরির একটি ফ্ল্যাগ ভি। এখন এই পুরা মাথা সাদা বা 705 বুলসের যে বীজ, এই বাচ্চাগুলো আর সহজে মেলানো যায় না, বা এটার যে বীজ এটাও ব্যান হয়ে আছে। সো বুঝতে পারতেছেন এটার চাহিদা কেমন হবে। এটার ফুল মাথা সাদা এবং 4টি পা দেখেন যথেষ্ট মোটা এবং পায়ের গিরাগুলা ফলো করলে বুঝতে পারবেন গরুটার ভবিষ্যৎ কীরকম হবে। যাই হোক, এই ফ্ল্যাগ ভি বাচ্চাটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। বাচ্চাটির বয়স আনুমানিক 7-8 মাস। বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,30,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো একটু দেখি। সাধারণ একটি কালো কুচকুচে গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি জাতমান কি আপনারাই নির্বাচন করে নেবেন। তবে এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি বকনা বাচ্চা। তবে এই বকনাটি আসলে বাইরে থেকে কালেকশন করা, সো বুঝতেই পারতেছেন খুবই খুবই হাই গ্রেডের। এটার জাতমান আমি বলতেছি না, এটার জাতমান কি আছে আপনারা যারা অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা নিজেরাই এটার জাতমান নির্বাচন করে নেবেন। তবে আমার কাছে মনে হয় সর্বোচ্চ কোয়ালিটির একটি বকনা তৈরি হবে এবং এই ধরনের এই গেটআপের বা এই জাতমানের বকনাগুলো আমার মনে হয় না যে সচরাচর আপনারা খুব একটা দেখতে পান। একবারে রিয়াল কোয়ালিটি এবং এগুলো কিন্তু ইন্টারনেটে দেখা যায় যে অনেক হাইট সম্পূর্ণ বকনা হয় এবং এগুলোর দুধ অনেক বেশি ভালো হয়। সো আমি আশা করছি সেম ক্যাটাগরির একটি বকনা। দেখেন এটার মাথা একদম পিওর ঝুটি মুন্ডি, ছোট্ট একটু মাথা, কান দুইটি ছোট এবং কানের মধ্যে কিন্তু অসংখ্য লোম এবং এর ঘাড়ের যে জায়গাটা মাশাল্লাহ একদম উঁচু হয়ে গিয়েছে, ফ্ল্যাগ ভি গরুর মতো ঘাড় চলে আসছে। তবে ফ্ল্যাগ ভি গরুর চাইতেও এটার দুধের রেকর্ড অনেক অনেক বেশি ভালো হবে এবং ফ্ল্যাগ ভি চাইতেও হাইট অনেক বেশি হবে আশা করছি। পিছনে শেপ দেখেন যথেষ্ট পরিমাণে চওড়া এবং পুরা এল শেপ এখনই চলে আসছে। বকনাটির বয়সও 7-8 মাস। 7-8 মাস হিসাবে এটার বডিটা কত ভালো চলে আসছে আপনারা দেখতে পাচ্তেছেন এবং এক কথায় একবারে আকর্ষণীয় রিয়াল এক্সক্লুসিভ একটি বকনা। আপনাদের যাদের বকনার প্রজেক্ট আছে বকনাটি নিয়ে রাখতে পারেন। এটা থেকে দুধ এবং জাত উন্নয়ন দুইটাই আপনারা খুব ইজিলি করতে পারবেন। এই বকনাগুলো একদম রিয়ার ক্যাটাগরির বকনা, পরবর্তীতে চাইলেও আসলে সেম ক্যাটাগরির মেলানো সম্ভব হবে না। আমি আপনাদেরকে গরুর যে ডিটেলসগুলো বলি এগুলো কিন্তু সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। এর মধ্যে হয়তো অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে। সো আমার চেয়ে অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমার ভিডিওগুলো ফলো করে আমি জানি। সো আপনাদের কাছে আমার গরুগুলো যেরকম জাত, যে মান, যে কোয়ালিটি মনে হবে আপনারা সেই হিসাবেই কিন্তু আমাদের গরুগুলো কালেকশন করতে পারে। কারণ আমি আসলে যেইটাই বলি গরু তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন এবং আপনারা যারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন তারা কিন্তু গরুগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কেমন ক্যাটাগরির এবং আসলে আমি যে ইনফরমেশনগুলো দেই এগুলা সঠিক কিনা। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এই বকনাটি কালেকশন করে নিতে পারেন। এই বকনাটির প্রাইস আমরা রাখছি 1,20,000 টাকা, একেবারে ফিক্সড প্রাইস, আলোচনার কোনো প্রকার সুযোগ থাকছে না।
চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো একটু দেখি। পরবর্তী আরও একটি লাল টকটকে গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটির জাতমান আপনারা নির্বাচন করে নেবেন। জাস্ট আমি গরুটির ডিটেলস বলতে পারি যে গরুটি খুবই খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু। দেখেন এই গরুটির কুজ মাশাল্লাহ, বাচ্চাটির বয়স 10 থেকে 11 মাস। 11 মাস বয়সে একটি গরুর কুজ দেখেন একদম ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং এইটার যে বডি ফিটনেস, কান, মাথা একবারেই অসাধারণ। পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া, 4টি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা। নাভিটিও কিন্তু যথেষ্ট বড়, এবং যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন যে চামড়াটা পুরা ভাঁজ ভাঁজ হয়ে আছে, অর্থাৎ গরুটি খুব তাড়াতাড়ি পরিবর্তনে আরও বেশি আসবে বলে আমি মনে করি। দেখতে পাচ্ছেন গলা কম্বল, নাভি এবং এটার বডি ফিটনেস, কালার সব কিছু মিলাই কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি সার এটি, এবং 11 মাস বয়স। এবং গরুটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাবার দাবারের পাগল, বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর। এবং এর পাশে লোক দাঁড়ায় আছে, হাইটটা সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা আপনারা নিতে পারেন, এবং মাস্ট এই গরুটি অনেক অনেক বেশি হাইটে আসবে, এতটুকু আমি কথা দিতে পারি। তো একদম পারফেক্ট ক্যাটাগরি একটি গরু, 4টি পা, বডি ফিটনেস, পিছনে শেপ, কান, মাথা, চুট, নাভি সব দিক দিয়ে কিন্তু একবারে পারফেক্ট আছে আমার কাছে। সো আপনারা চাইলে এই গরুটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন। গরুটির বয়স 11 মাসের মতো হবে। এই গরুটির প্রাইস আমরা রাখছি 1,30,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনার সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি। পরবর্তী পুতুলের মতো একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন, সেম পুতুল। এই গরুটি ক্রস ব্রাহ্মা ব্রিডের একটি ষাঁড় বাচ্চা, এবং এই গরুটির বয়স অনলি 7 মাসের মতো হবে। ছোট্ট একটু বাচ্চা, তবে ছোট হলেও কি হবে, এটার যে রূপ এবং পার্সেন্টেজ এটা দেখতেই পারতেছেন মাশাল্লাহ। এটা নাভি এবং গলা কম্বল একদম মাটি ছুঁয়ে যাবে এরকম অবস্থা। এবং এই 7 মাস বয়সে গরুটির বডি ফিটনেস আর কুচটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন এটা কেমন পার্সেন্টেজের একটি গরু। এখনই পুরা কুচ ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা যখন আরও 2 বছরের প্রজেক্টে রাখবেন তখন গরুটির কীরকম রূপ আসবে আপনারা একটু কল্পনা করেন, তাহলেই বুঝতে পারবেন। এটার যে গলা কম্বল মাশাল্লাহ, এবং চামড়াটা দেখেন পুরা ভাঁজ ভাঁজ হয়ে আছে, এবং সম্পূর্ণ ডাবল বডির একটি গরু। এবং 7 মাস বয়স হলে কী হবে, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত, বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর রয়েছে। 4টি পা যথেষ্ট মোটা, স্ট্রেট, এবং এই গরুটি সবচেয়ে আকর্ষণীয় যে দিক, এর মাথা, কান, কুচ, গলা কম্বল এবং নাভি প্রত্যেকটা জিনিস একবারেই আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন অসাধারণ। এই ধরনের গরুগুলো আমি খামারের শুরুতে একবার পেয়েছিলাম, এবং তারপর এই প্রথম আবার একটি পাইলাম। তো যাই হোক, আপনারা এই গরুটি চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। বাচ্চাটির বয়স 7 মাস। এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,20,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না। পরবর্তী আরও একটি একদম পিওর চকলেট কালারের ব্রাহ্মা ষাঁড় আপনারা দেখতে পাচ্ছেন, খুবই এক্সক্লুসিভ একটি গরু এটি। এই বাচ্চাটির বয়সও আনুমানিক 8-9 মাস হবে। 8-9 মাস হিসাবে এইটারও বডি ফিটনেসটা কতটা সুন্দর দেখেন। আমাদের প্রতিবেদনে গরু অল্প থাকলেও আমরা চেষ্টা করি সবসময় সেরা কোয়ালিটির গরুগুলো রাখার। সো বুঝতেই পারতেছেন, এবং তারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমরা কেমন ক্যাটাগরির গরু কালেকশন করি। সো এটাও তার ব্যতিক্রম না। পিছনে শেপ দেখেন মাশাল্লাহ, এবং কুজ এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড়। গলার কম্বল দেখতেই পারতেছেন, এবং এই গরুটিরও 4টি পা যদি আপনারা একটু ফলো করেন প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা। আমরা গরুর পাকে অনেক বেশি প্রাধান্য দিই, কারণ একটি গরুর পা যদি স্ট্রেট এবং মোটা না হয় সেই গরুটি যত ভালো পার্সেন্টেজই হোক না কেন খুব একটি লোড নেওয়ার ক্ষমতা থাকে না। সো অবশ্যই গরুর পাকে প্রাধান্য দিতে হবে, এই জন্য আমি বারবার এটা হাইলাইট করি। দেখতে পাচ্ছেন, এবং এই গরুটির লেন্থও যথেষ্ট ভালো, এবং নিঃসন্দেহে গরুটির অনেক হাইট সম্পন্ন একটি গরু হবে, এতদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথা দিতে পারি। দেখতেই পাচ্ছেন বয়স অল্প হলেও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে এটা শুকিয়ে যাবে বা ভেঙে যাবে। জাস্ট আপনারা নিয়ে যাই কৃমি করে এই গরুগুলোকে রেডি করে নিতে পারবেন। গরুটির মাথা দেখেন তুলনামূলক একদম ছোট্ট ফুটবলের মতো একটু মাথা, এবং 2টি কান প্রচুর পরিমাণে চওড়া। ব্রাহ্মা গরুর যেটা মেইন বৈশিষ্ট্য, এবং কুচ দেখেন কী রকম ভাঁজ হয়ে গিয়েছে। এবং আমার ধারণা আপনারা যারা ব্রাহ্মা গরু সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখেন তারা এই গরুটি মিস করতে চাইবেন না, এবং কালারটিও কিন্তু খুবই খুবই এক্সক্লুসিভ। যাই হোক, আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। বাচ্চাটির বয়স আনুমানিক 8-9 মাস। বাচ্চাটির প্রাইস 1,35,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ থাকছে না।
চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল গরু আছে, এগুলো একটু দেখি। পরবর্তী খুবই অসাধারণ একটি পাকড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে পাকড়া আমি খুব একটা উঠাই না, তো সর্বোচ্চ গ্রেডের যদি পাকড়া পাই সেক্ষেত্রে আমি কালেকশনের চেষ্টা করি। সো এটাও তার বিকল্প না। দেখেন পাকড়া গরু, মাশাল্লাহ, এর বডি ফিটনেসটা দেখেন, পুরা ব্রাহ্মা গরুর মতো চলে আসছে। এবং চারটি পা দেখেন কি পরিমাণে মোটা। পাকড়া গরুর মার্কেটে যত দেখানো হয় আপনারা একটু তাদের গরুর পাগুলো দেখবেন, কারণ পাকড়া গরুর পা কিন্তু সহজে খুব একটা আহামরি মোটা হয় না, যদি না সেটা খুব হাই পার্সেন্টেজ হয়। সো বুঝতে পারতেছেন গরুটির বডি ফিটনেস এবং কুচ দেখেন, যথেষ্ট বড় হয়ে গেছে। গরুটির বয়স অনলি 12 মাসের মতো হবে, 12-13 মাস। 12-13 মাস হিসেবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবং এর চারটি পা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে নিঃসন্দেহে এটা খুব ভালো একটি হাইট সম্পন্ন পাকড়া গরু তৈরি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি, গলা কম্বল দেখেন মুখের নিচ থেকে একদম পুরা নাভি পর্যন্ত অ্যাটাচড। পিছনে শেপ এবং সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয়, এই গরুটির মাথা একবারে তুলনামূলক ছোট্ট একটু মাথা, অনেক, এবং দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া। নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি, মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা। আরেক ক্যাটাগরির পাকড়া আপনারা অনলাইনে দেখতে পাবেন, যেগুলো মাথাগুলোটা ভালোভাবে খেয়াল করুন, মাথাটা তুলনামূলক লম্বা হবে এবং পা চিকনও হবে। এগুলো যতই প্রিন্ট থাক, যতই সুন্দর পাকড়া হোক, এই গরুগুলো আসলে দেশাল পাকড়া, এগুলো খুব একটা হাইট হবে না এবং খুব একটা বডি হাইট মাস্ট আসবে না। সো অবশ্যই পাকড়াগুলো কালেক্ট করবেন, দেখে শুনে বুঝে তারপর কালেক্ট করবেন, কারণ পাকড়া গরুর আসলে বিভিন্ন ক্যাটাগরির পাওয়া যায়। তো যাই হোক, আমার ধারণা আপনারা যারা জাতমান চেনেন এই গরুটি আপনাদের কালেকশনে রাখার চেষ্টা করবেন। গরুটি একদম পারফেক্ট কোয়ালিটির এবং রেডি টাইপের যেহেতু গরু, এটা শুকিয়ে যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই। এই গরুটি চাইলে আপনারা আমাদের কালেকশন করে নিতে পারেন। গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,45,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না। আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করে আপনারা গরুগুলো কালেকশন করে নিতে পারেন। অথবা অনেকের আসা সম্ভব হয় না, অনেকে দেশের বাইরে থাকেন, তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে। আমাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব। সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।